গত ২০ তারিখে ধামরাই উপজেলার নির্মাণাধীন কমপ্লেক্স থেকে চারতলা ভবন থেকে সন্ধ্যা আনুমানিক ৬টার সময় একটা ডেড বডি পাওয়া যায়। তো ডেড বডিটায় মাথা থেতলানো এবং বিভিন্নভাবে ক্ষতবিক্ষত। পরবর্তীতে অনেক চেষ্টার পরে লাশ শনাক্ত হয়। তো দেখা যায় যে ওনার নাম হলো মোহাম্মদ আলী। তার ঠিকানা হলো উত্তর দেশাপাই উত্তর ধামরাই আশ্রয়ন কেন্দ্রের একজন বাসিন্দা তিনি। তারপরে তার পরিচয় জানার পরে এটা ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় ধামরাই থানা টিম এটার নিয়ে কাজ করা শুরু করে দেয় যে এটার এই হত্যার পেছনে কার নেপথ্য কারণ রয়েছে। প্রথমে আমরা এটা কাজ করি হলো অটো বাইক ছিনতাইয়ের চক্রকে নিয়ে। পরবর্তীতে যখন এটা দেখা গেল যে ওইদিকে অ্যাঙ্গেল না, পরবর্তীতে আমাদের টেকনোলজি দিয়ে কাজ করা শুরু করা হয়। তো টেকনোলজি দিয়ে কাজ করা শুরুর এক পর্যায়ে যে তার স্ত্রীকে সন্দেহ শুরু হয়, কারণ টেকনোলজিতে অনেক কিছুই আমাদের যেগুলো সবার জানার কথা না। এরপরে তার স্ত্রীকে যখন সন্দেহ হয় তখন স্ত্রীর সাথে কার সখ্যতা রয়েছে তাকে আমরা মার্ক করতে পারি। তো দেখা যায় যে তোফাজ্জল হোসেন, যার বয়স ৪৮ বছর, সে ওই একই এলাকার। তারপরে তাকে গতকালকে তার আগে মানে অনেক টেকনোলজি ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় যে সেই এই কাজটা ঘটিয়েছে। তারপরে তাকে গতকালকে রাত আনুমানিক 10টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সে এক সময় এই ঘটনাটা স্বীকার করে সে জানায় যে মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুন, তার সাথে এই তোফাজ্জলের একটা পরকীয়ার সম্পর্ক ছিল। তো এই পরকীয়ার সম্পর্কের খাতিরেই সে হলো সেই দিন ঘটনার দিনে অর্থাৎ ২০ তারিখে সকাল 10টায় যখন হলো মোহাম্মদ আলী তার অটো মানে অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেমন করে সেইভাবে 10টার সময় অটো নিয়ে চলে আসতেছিল, অটো রিক্সা নিয়ে। তখন সে এই তোফাজ্জল ওই অটো রিক্সায় ওঠে এবং সে বাস কেনার নাম করে এই দিকে চলে আসে। তারপরে তাকে ফুসলিয়ে ওই জায়গার 4তলায় নিয়ে যাওয়ার পরে সেখানে সে তাকে নির্মমভাবে মারধর করে এবং মারধর করার পরে তাকে সেন্সলেস অবস্থা করে রেখার পরে সে তখন সাথে সাথে এই জয়তুন অর্থাৎ মোহাম্মদ আলীর স্ত্রী, যার সাথে পরকীয়া ওই তোফাজ্জলের, তাকে খবর দেয় যে আমি এরকম করেছি, তুমি আসো। তারপরে জয়তুনও এখানে যায়। তারপরে যাওয়ার পরে সে তার কাছে ধারালো একটা চাকু আছে, সেই চাকু দিয়ে নির্মমভাবে তার মাথায় আঘাত করে, ইট দিয়ে আঘাত করার পরে তারা মৃত্যু নিশ্চিত করে তারা ওই জায়গা থেকে সরে যায়। এরপরে গত রাতে যখন তোফাজ্জলকে গ্রেপ্তার করা হলো, তার তথ্য ভিত্তিতে জয়তুনকেও গ্রেপ্তার করা হয়। 10 মিনিট পরে জয়তুনকে নিয়ে আসার পরে সেও দোষ স্বীকার করে এবং তার দেখানো জায়গা অনুযায়ী তার দোকান থেকে যে চাকু দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই চাকুটা উদ্ধার করা হয়। সুতরাং এখানে মূল রহস্যর উদ্ঘাটনের পেছনে যে এই ধামরাই থানা পুলিশ কাজ করেছে, এসআই বিপুলও ছিল এর মধ্যে। এটার হলো ওসি সাহেবও ছিলেন। এটার হলো মূল বিষয়টা হলো যে পরকীয়া, এবং পরকীয়ার জের ধরেই তাকে হত্যা করা হয় এবং প্রায়ই এই স্বামী স্ত্রীদের মধ্যে অর্থাৎ মোহাম্মদ আলী এবং জয়তুন তার মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো এবং তারা প্রায়ই একে অপরের সাথে মাঝে মাঝে দেখা করতো। তো যেহেতু প্রতিবন্ধকতা তৈরি ছিল হলো মোহাম্মদ আলী, সেজন্য তাকে সরে দেওয়ার জন্য এটা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যাটা করা হয়। ধন্যবাদ সবাই।